হ্যালো হ্যালো এই দেখুন এই বড় ব্যানারটা কি স্যার? হ্যাঁ ওটা দেখুন সুকান্ত সার্বজনীন দুর্গা উৎসব কমিটির তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি। নয়ন সাঁতরা তুমি একবার উচ্চ প্রাঙ্গণে আসবে। নয়ন সাঁতরা চলো ঠিক আছে, এটাই গোটাটা, এটাই ইন্টারভিউ আর সাইডে গান বাজা থাকবে এখন থাক একবার। কি দেখি দেখাটা আমাকে এই নন কি বললো, ফোন করলি সুজিত? ঠিক আছে ঠিক আছে। আমাদের মহাতত্ত্বী পূর্ণনগরের আন্তরিক ঠিক আছে শুভেচ্ছা অভিনন্দন। সুব্রত চক্রবর্তী মহাশয় স্বাগতম স্বাগতম। সিআইসি সুব্রত ঘোষ স্বাগতম স্বাগতম। সিআইসি সুব্রত ঘোষ স্বাগতম স্বাগতম। মাননীয় ওসি মহাশয় সৈকত মন্ডল স্বাগতম স্বাগতম। সুপ্রভাত চক্রবর্তী মহাশয় স্বাগতম স্বাগতম। সুব্রত ঘোষ মহাশয় স্বাগতম স্বাগতম। ওসি সৈকত মন্ডল মহাশয় স্বাগতম 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 স্বাগতম। বরণ করে নেব এসডিপিও মহাশয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেব। সরে যাও স্যার, একটু স্যার এখানে মা বোনেরা যারা আছেন একটু উলুধ্বনি করবেন, বাজনায় যারা আছে একটু বাজনায় সহযোগিতা করবেন। এরপর আমরা আমাদের মধ্যে পেয়েছি সিআইসি সাহেবকে, ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করা হলো। বরণ করেন মোবাইলে। এরপর আমাদের রায়না থানার বড়বাবু
এদিকে দাদা, এদিকে দাদা। রাধাকান্ত জন মহাশয়। এদিকে সরে যাও, সরে যাও, এদিকে সরে যাও। মাননীয় ওসি মহাশয়কে ব্যাচ করিয়ে সম্বোধনা দেবে। এরপর এসডিপিও মহাশয়কে স্মারক প্রদান করবে। এরপর সিআই সাহেবকে স্মারক প্রদান করবে। সুব্রত ঘোষ মহাশয়কে স্মারক প্রদান করবে সুপ্রকাশ দে, বুবাই দে। এদিকে ঘুরে যাও ভাই, এদিকে আমার দিকে ঘুরে যাও। এরপর মাননীয় ওসি মহাশয় সৈকত মন্ডলকে স্মারক এরপর আমাদের মণ্ডপ উদ্বোধন হওয়ার চলুন। এ ওই লাইটটা নামিয়ে দাও তো, ওই লাইটটা নামিয়ে দিতে বলো। ওই লাইটটা ছবি আসবে না, লাইটটা নামিয়ে দাও, ওই লাইটটা। এবং এসে নিয়ে সব থেকে ভালো কথা হচ্ছে সেটা হচ্ছে এখানে আন্তরিকতার যে ছোঁয়াটা আছে সেটা কিন্তু অন্য কোথাও আমরা পাইনি এবং খুব ভালো লেগেছে। এবং
যেভাবে মা বোনেরা এবং ছেলেরা এবং যারা সিনিয়র হয়েছে তারা দাবাদাবি করে বেড়াচ্ছে, প্রচুর এনার্জি এখানে এবং খুব ভালো। এবং এই মায়ের মুখ থেকে শুরু করে এইখানে সব কিছুর মধ্যে একটা শ্রী আছে ব্যাপারটা, এবং আশা করব তোমাদের পাশে আমরা সবসময় আছি। এবং একটা কথা ভুলে যাবে না, সেটা হচ্ছে আমরা এখানে পুলিশ হিসেবে আসিনি, আমরা এখানে সমাজের একটা অংশ হিসেবে এসেছি। এবং তোমাদের কখনো যদি কোনো রকম অসুবিধা হয়, এই এক্সাম প্রিপারেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, খেলাধুলো হোক, কোথাও কোনো অসুবিধা হচ্ছে, এটা যেহেতু আমাদের প্রথমবার দেখা হচ্ছে, তো তোমরা নিঃসংকোচে আমাকে অ্যাপ্রোচ করো। ওসি সাহেব আছেন, এখানে সিআই সাহেব আছেন, আমরা যতটা পারবো। কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে আমরা দরকার পড়লে এখানে গ্রিন করিডোর করে দেবো। কলকাতাতে কোথাও কোনো যাতায়াতের যাতে সুবিধা হয়, আমরা এসপি হুগলি এবং হাওড়ার যে এসপি আছে, সিপি আছে, একদম সোজা বেরিয়ে যাবে, কোথাও কোনো অসুবিধা হবে না। আমরা যতটা পারবো আমরা চেষ্টা করব, আমাদের দিক থেকে যা যা করার আমরা সব রকমভাবে। পড়াশোনার দিক থেকে কেউ কোথাও কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে জানাবে, আমরা একটু পড়াশোনা করেছি, তো যতটুকু পারবো হেল্প করব। এই বলে আমার খুব সংক্ষিপ্ত, আমি বেশি খুব একটা বলতে পারি না, তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে সিআই সাহেব আর ওসি সাহেব আছে, আরও ভালো করে বলবে তোমাদেরকে। আর খুব দুর্গাপুজো খুব ভালো করে কাটুক, এবং যেভাবে এখানে আন্তরিকতা আছে, আর মা এইটাই দেখে যে কার মনে কতটা আন্তরিকতা আছে। তো এখানে আমার মনে হচ্ছে মানে সব থেকে আমার দেখা সব থেকে ভালো দুর্গাপুজো এটা হতে চলেছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এসডিপিও মহাশয়। বড়বাবু, যারা কর্মকর্তা আছেন, এখন বিসর্জন পর্যন্ত আপনারা আনন্দ উপভোগ করবেন। এটা বলা যায় এই কারণে, সাহেব বলেছে আগে যে যা উদ্যম বা যা আন্তরিকতা, যা উপস্থিতি, মানে পাড়ার পুরো সব লোকে এখানে এসে উপস্থিত হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে সত্যি এরকম উদ্যমতা খুব কম জায়গাতেই দেখা যায়। তো সাহেব তো বলেই দিয়েছে আপনাদের, তার সঙ্গে যেটা বলার, যতদিন না বিসর্জন হচ্ছে আপনাদের পুজো, আপনারা পুরো মাত্রায় আনন্দ উপভোগ করুন। প্রশাসনিক সাহায্য যেটা লাগবে পুজোতেও, যদি কোনো ধরনের কোনো প্রয়োজন পড়ে পুলিশের সাহায্যের, যে কোনো সময় যোগাযোগ করবেন বড়বাবুর সঙ্গে। এখন তো এমনিতেই থাকবেও, যাতে আপনাদের ডিউটি থাকবেই। তো সত্যিই আমাদের যেটা আপনাদের আনন্দের মাধ্যমে আমাদের আনন্দ। তো যদি দেখি যে কোনো পূজা মণ্ডপে গিয়ে সেখানকার লোকজন প্রকৃতপক্ষেই দুর্গাপুজো নিয়ে মেতে আছে, দুর্গাপুজো নিয়ে আনন্দ করছে, তো সেটা দেখে আমাদেরও আনন্দ হয়। এখানে এসেও আনন্দ হয়েছে, সত্যিই আমরা আনন্দিত হয়েছি। আপনারা আনন্দ করুন, আপনাদের মাধ্যমে আমাদেরও আনন্দ উপভোগ করা হবে। থ্যাংক ইউ। এরপর ওসি সাহেব মহাশয় সৈকত মণ্ডল। নমস্কার। প্রথমে আমি আমাদের মধ্যে যে আমাদের ডিউটি সদস্য স্যার এবং আমাদের সিআই স্যারকে এখানে উপস্থিত হয়েছেন, এবং এরকম একটা খুব সুন্দর জায়গা আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য প্রথমে আমি উদ্যোক্তাদের এবং আপনারা যারা এখানে সবসময়, উদ্যোক্তা বলতে এখানে এটা কিন্তু সে শহরের পুজো নয়, আমাদের গ্রামের পূজা। এর আকর্ষণ শহরের পূজায় ওই ভিড় দিয়ে বিচার করা যাবে না, এটার আকর্ষণ সবসময় আলাদা। এই কারণটা হচ্ছে আমরা দূর দূরান্ত থেকে একই পাড়ায় হয়তো অনেক দিন ধরে বাইরে কাজ করে, কর্মসূত্রে বাইরে আছে, সেই সূত্রে এখানে এসছে, সেই জন্য তার গ্রামের বন্ধু বান্ধব এবং বাচ্চাদের আনন্দ এইটা শহরে পাওয়া যাবে না। আর আমাদের এসডিপিও স্যার বলেছেন যে কোনো অসুবিধা, কেননা এইটা আমাদের সব থেকে শেষ গ্রাম, আমাদের থানা থেকে সব থেকে দূরের গ্রাম। তো কোনো অসুবিধা, কোনো দরকারে যখন কোনো প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আমাদেরকে যোগাযোগ করবেন, তাতে কি হবে আপনাদের সুবিধা হবে। এবং আমার নাম্বার আমি উদ্যোক্তাদের কাছেও আছে, এবং আমার নাম্বারটা একটু নোট করে নেবেন। এটা ওসি রায়না যিনি থাকবেন তার নম্বর, যিনি থাকবেন, কেননা আমাদের বদলির চাকরি, আমি আজকে থাকবো হয়তো কালকে থাকবো না, কিন্তু সেক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু সবসময় থাকবে। আপনারা নাম্বারটা নোট করে নেবেন, 9160 888 560। সরি, ভুল বললাম, 9147 হবে, 9147 888 560,
47888560। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সরি সিআইসি এসডিপিও মহাশয় সুপ্রভাত চক্রবর্তী। এরপর ধন্যবাদ স্যারদেরকে একটু বাচ্চাটিকে পাঠিয়ে দাও, বাচ্চাটিকে একটু পাঠিয়ে দাও স্টেজেতে, একটু বাচ্চাদেরকে পাঠিয়ে দাও স্টেজে। তোমরা এসো না, এসো তোমরা এসো। হ্যালো আমরা 50 বর্ষ উদযাপন উপলক্ষে যেসব মহান ব্যক্তিদের আমাদের মঞ্চে উপস্থিত করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত। সমগ্র প্রশাসনিক মহলকে আমাদের তরফ থেকে রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। অভিনন্দন রইল আগত প্রত্যেক দর্শকবৃন্দকে আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকার জন্য। অভিনন্দন সকল আমাদের পাড়ার অধিবাসীবৃন্দ, গ্রামের অধিবাসীবৃন্দ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। অভিনন্দন রইল আমরা মঞ্চে যেসব বিশিষ্ট ব্যক্তিদের পেয়েছি ওনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের এই আলোক মণ্ডপ উদ্বোধনে পেয়েছি। ওনাদিকে এবং প্রশাসনিক মহলকে অসংখ্য ধন্যবাদ। এখন বরণ করে নেওয়া হচ্ছে বুদ্ধদেব শাহ মহাশয়কে। সকলে জোরদার করতালি। এরপর সুবীর সিং মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে আমাদের কচিকাছা এবং সদস্যবৃন্দ। এরপর ব্যাচ এবং উত্তরে পড়িয়ে বরণ করে নেব আমাদের গণেশ সাঁতরা মহাশয়কে। বরণ করে নেবে আমাদের কচিকাছা এবং সদস্যবৃন্দরা। ফুলটা ধর, ফুলটা ধর। সকলে হাতের তালি দিয়ে ওনাকে অভিনন্দন জানান। এরপর উত্তরীয় পড়িয়ে ফুলটা ধরো, সুবীর সিং মহাশয়কে বরণ করে নেবে অপু মাছিলা। ফুলটা ধরো, ফুলটা। আমাদের বুদ্ধদেব এবং গণেশ সাঁতরা মহাশয়কে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। করতালি। আমি খুব ছোট চাকরি করি। আমি উচিতপুর সম্পর্কে শুধু দু একটি কথা বলবো। যখন আমার 12 বছর চাকরি হয়ে গেল, আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম আমাকে শুধু একটা জিনিসই বলা হতো যে তোর একটা গ্রাম আছে, খুব বাজে গ্রাম, সেটা হচ্ছে উচিতপুর, এরকম বলা হতো আমাকে। কিন্তু এই 12 বছর চাকরি করতে করতে আমি বুঝতে পেরেছি যে যদি এদের সাথে ভালোভাবে মেশা যায় তো এত ভালো আন্তরিকতার গ্রাম আমি আর দ্বিতীয় দেখিনি কোনো। এত মানে মানসিকতা এত ভালো, মানে আমি এত ভালোবাসা অন্য কোনো গ্রাম থেকে পাইনি। ওই জন্যে আজকে বিকাল 5টা পর্যন্ত ঠিক থাকে যে আমি এসডিপিও সাহেব, সিআই সাহেব বা বড়বাবুকে আনতে পারবো কিনা। এই কমিটির লোক এত আয়োজন করেছে, আমার কোনো আইডিয়াই থাকে দেখো। আমি দুপুরবেলা শুয়েছিলাম বাড়িতে, শুধু ভাবছিলাম যে যদি না আসে কি হবে। তো সন্ধ্যে 6টার সময় বড়বাবু কনফার্ম করলেন। আমি শুধু বড়বাবুকেই বলেছিলাম আসবার জন্য, কিন্তু বড়বাবু যখন বললেন যে সিআই সাহেবকে নিয়ে যাচ্ছি, এসডিপিও সাহেবকে নিয়ে যাচ্ছি, তুমি একটু দেখে নিও। তো আমি দেখবার জন্য এসেছিলাম যে কিরকম কি আয়োজন করেছে। আমি এসে যখন দেখলাম যে এদের উদ্যোগটা, আমি ঘুরে বাড়ি চলে গিয়েছিলাম যে আমার এখানে কোনো প্রয়োজন নেই। তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, সবাইকে আমার খুব ভালোবাসা রইল। কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি প্রত্যেকের জন্য হেল্পফুল, কোনো অসুবিধা নাই। ঠিক আছে।
এই গ্রামের সদস্য একজন লোকনাথ সর্বজনীন দুর্গা উৎসবের যে আয়োজন করেছেন এরা এখানেতে, এটা কিন্তু খুব মানে সুন্দর। মানে শুধু এই কথাটা বলবো, আর আমি অন্য কিছু বলবো না। এরপর সুবীর সিং, আমি এই গ্রামের সদস্য, আমি এই পূর্ব পাড়ার কমিটির কমিটি আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তো আমাদের এদিকে আমার দিকে তাকান। এদিকে একবার। এদিকে তাকান। ঠিক আছে দিন। কল্যাণ সোম মহাশয়কে নমস্কার। সর্বপ্রথম আমি এই যে আমাদের কমিটির দাদা ভাই সব রয়েছে যারা এই এত বড় একটা অনুষ্ঠান করছে, এটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। আমরাও বাইরে থাকি, বহু দূর দূরান্তে আসার চেষ্টা করি, ভালো লাগে। হয়তো আমরা 5 বছরে একবার আসতে পারি, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে খুবই বড় ব্যাপার যে আজ 50 বছর উপলক্ষে কমসে কম আমরা দেখতে পাচ্ছি গ্রামের সামনে পর্যন্ত লাইট হয়েছে। এটা আমাদের কাছে খুবই ভালো লাগার ব্যাপার। তাই আমরা চাই সবাই এটাতে খুব ভালোভাবে অংশগ্রহণ করুক, আর 5টা দিন আমরা সবাইকে নিয়ে খুব ভালোভাবে কাটাই। এইটুকুই আমার বলা। সুমন, কিন্তু পুজোর উদ্যোগ খুব ভালো হয়েছে। এইভাবে যেন আরো আগামী দিনে আরো ভালো করার চেষ্টা আমরা চালিয়ে যাব, আরো ভালো হবে, এটাই আমাদের চেষ্টা থাকবে। ধন্যবাদ। পরের মেঘা জসকে কিছু বলার জন্য। নমস্কার। উচিতপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসবের সকল সদস্যবৃন্দকে আমি আমার অসংখ্য নমস্কার জানাচ্ছি। আমি বলতে চাই যে এই পুজো যেন প্রত্যেকবার এরকমই হয়। শোভন দাস তার হাতে পুরস্কারটি তুলে দেবে।
পরের জন সৌমিকা জস। পাঠরত অঙ্কে 100 পেয়েছে। সকলে জোরদার করতালি এই সুন্দর একটি ছাত্র এবং খুব ভালো, সত্যি গর্বের বিষয়। অঙ্কে 100 পাওয়ার জন্য শ্রুতিকে আমাদের কমিটির তরফ থেকে আশা করবো পরের বছর আরো ভালোভাবে পুজোটা চালনা করতে পারবে সকলে। পরের জন পিয়া মাঝিলা। পিয়া মাঝিলার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আরেকটা রানী। পরের জন সৌভিক সামন্ত। যে পুরস্কার বিতরণ সেটা এখানেই শেষ হলো। এবার পরে থেকে আমরা স্মারক ট্রফি দিয়ে সম্মাননা দেব সুশান্ত ভট্টাচার্যর পরিবারে কেউ এসে থাকলে স্মারক ট্রফিটি গ্রহণ করবেন। তিনি হচ্ছেন ঈশ্বর সমরেন্দ্র মাঝিলা, ওনার পরিবারের একজনকে। পরের জন অশোক সোমকে তার মূল্যবান আশীর্বাদ ও মা বড় বড় ভাইকে অসংখ্য প্রণাম। হ্যালো, বাংলা 1379 সাল বিরাট দ্বন্দ্ব দুর্গা পূজা নিয়ে, সেই দুর্গা পুজোকে ভেঙে তন্ন করে আমাদের পাড়ায় এলো আমাদের মা দুর্গা। প্রথম এই দুর্গা ঠাকুর নিয়ে এসেছিলেন চন্দ্রশেখর মাঝিলা, কৃষ্ণপদ সোম, বিশ্বনাথ দাস, সমরেন্দ্র মাঝিলা, মানিক নায়ক, দুর্গা দাস, হিমাচন্দ্র নায়ক, শক্তিপদ দাস, আরো অনেকে। তারপর এই পুজো দীর্ঘদিন ধরে চলছে, দীর্ঘদিন ধরে বঙ্কিম মাঝিরা ছিলেন। তারপর এই পুজো দীর্ঘদিন ধরে চলছে। অজয় মাঝিরা, অশোক সোম, আমরা 18 বছর দুর্গা পুজো করেছি এবং আমরা বয়স হয়েছে। তারপর আমরা আমাদের এই ছেলেদের হাতে তুলে দিয়েছি এবং এরা এই পুজোটা যে এত বড় এইভাবে যে করবে এটা আমরা স্বপ্নে ভাবতে পারিনি। হ্যাঁ, এদের যে প্রচেষ্টা, আজ এটা যে বাংলাটাকে জয় করলো, এটা একটা স্বপ্নের অতীত। এটা একটা বিশাল গর্ব যে মাইলে পাড়ার পুজো, এটা একটা বিশাল ব্যাপার। আমি আজকে তো সময় কম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, অনিল দাস মহাশয়কে, সকল দর্শকবৃন্দকে আমি জানাই আজকে যে পূজা কমিটি আছে তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তা আজ এবছরে আমি পূজায় দেখছি অনেকদিন পর, আমি এখানে ছিলাম না, তবে খুবই ভালো লাগছে। আগামী দিন পূজা কমিটিকে বলবো যে এই পূজা যেন আরও এইভাবে চলে এবং খুব ভালোভাবে হয়। আমি বলুন বক্তব্য শেষ করছি, নমস্কার। আমাদের কমল ঢাক বাজা, কাসর বাজা, উলু দেয়ার শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা।
একটা কালো ভ্রমর গুনগুন খুবা গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে আগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে একটা কুলবধূর ঘোমটা যে কখন গেছে খুলে একটা কুলবধূর ঘোমটা যে কখন গেছে খুলে একটা নেড়া গাছে ফুল ফুটেছে নেড়া গাছে ফুল ফুটেছে ফুল ডুঙরির কোলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে ঘুম তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা টাং ধাতুং ঠাং তুং তুং ঠাং তুং তুং ঢাকি ঢিঙ্গি যা মাদলবাসী বাজে তালে তালে মাদলবাসী বাজে তালে তালে মাদল
দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। খুব সুন্দর। এখন শেষ নৃত্য মঞ্চে চলে রে পিছন পানি চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালের বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক, ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানি চায়না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালের বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বয়ে দিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বয়ে দিব খোঁপায়। সাধের প্রীতিমা গোড়া রাখুম চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছলাক ছলাক, ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানি চায়না রে, মন ধুপুক ধুপুক করে রে, তর লাগিও তলা রে। শাল পিয়ালের বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক।
চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনম কমতায় মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগে আনম কমতায় সাধের ফিরতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরে হুহু হুহু পরান্তায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে শাল পিয়ালের বন্তিকা ওই জংলা নদীর ধারে তর সঙ্গ লই গুর গুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলাক ছলাক হ্যালো আমাদের উদ্বোধনী রাখো